আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ভালো আছি। চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ শুটকি রান্না করতেছি। এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ আর বড় একটা রসুন, আর দিয়ে দিলাম বাংলাদেশ থেকে বাটা মরিচ নিয়ে আসছিলাম, বাটা মরিচ আর সামান্য একটু হলুদ। এগুলো দিয়ে জাস্ট একটা শুটকি ভুনা করব। এই শুটকি ভুনাটা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। যারা শুটকির লাভার, শুটকি খেতে খুব পছন্দ করেন, তাদের জন্য আজ এই আমার রেসিপিটা। এইভাবে করে খেয়ে দেখবেন। কি বলবো, মানে মাছ মাংস দিয়ে এতটা ভাত খাওয়া যায় না, এই শুটকি ভুনাটা দিয়ে যে পরিমাণে ভাত খাওয়া যায়, মুখে লেগে থাকার মতো আর কি এই রেসিপিটা। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শুটকিটা আমি খুবই পছন্দ করি। আর এটা হচ্ছে বাঁশপাতা চেপা শুটকি, মানে একটা আছে শুকনা শক্ত, আর এটা হচ্ছে নরমটা। আমি ভালো করে ধুয়ে মানে ভিতরে যে ময়লাটা থাকে ওগুলো ফালাই দিচ্ছি গরম পানি দিয়ে। তো যাই হোক, এখানে আমি 4টা চেপা শুটকি দিয়ে দিচ্ছি। এই শুটকিটা রান্না করে একদিক দিয়ে খুব সুবিধা, যেটা কিনা এই যে গলে যাওয়ার সাথে সাথেই কাঁটাগুলো আলাদা হয়ে বের হয়ে যায়। তো আমি এখানে 4টা শুটকি দিয়েছি, এখন মাত্র একটা কাঁটা পেয়েছি আর বাকিগুলো বের করতেছি। সবগুলো এরকম আস্তে আস্তে বের করে ফেলে দেওয়া যাবে, কাটার একদম মানে ভয় থাকে না। তো আমি যাই হোক 3টা কাঁটা ফেলে দিছি অলরেডি, আর একটা আছে। এইভাবে শুটকিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যাদের ঘরে বাটা মরিচ নাই, মানে পাটায় বাটা, চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, বা গুঁড়ো মরিচ পানি দিয়ে মাখিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, ওইটা দিয়েও করে খেয়ে দেখতে পারেন। তবে আমি বলবো বাটা মরিচটা দিয়ে এই শুটকি ভুনাটা মানে কি বলবো, একদম যা বলে বোঝাতে পারতেছি না, এতটা পরিমাণে স্বাদ হয়। আর এখানে রসুন পেঁয়াজ সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমার এই আজকে শুটকি বোনার রেসিপিটা কার কার পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবা আমার আপুরা ভাইয়ারা। আর এইভাবে করে খেয়ে দেখতে পারো, যারা শুটকি খেয়ে মানে খুব পছন্দ করো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। সবাই কম বেশি রান্না জানো, কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো। জানি না কে কীভাবে করো, আমি এইভাবেই করার চেষ্টা করি। তো এখানে আমি পাশে বসিয়ে দিচ্ছি বাড়ি থেকে আনা হাঁস। এটা হচ্ছে বড় একটা চীনা হাঁস, প্রায় 2.5 কেজি 3 কেজি ওজনের মানে মাংস হয়েছে। তো বাড়ি থেকে হাঁস মুরগি তো অনেকগুলোই আনছিলাম, আজ হচ্ছে এটাই শেষ। 3টা হাঁস নিয়ে আসছিলাম আর 3টা মুরগি। তো শেষ আজকে, আর রান্না হবে না বাড়ির হাঁস মুরগি। এটা আর কি দেখাবো। আর আমি সব সময় বরাবরই মাখিয়ে এইভাবে রান্না করতে পছন্দ করি। আর বেসিক্যালি এই রান্নাটা ব্যাচেলর ভাইয়াদের জন্য খুব সহজ হবে। হাতে সব কিছু দিয়ে মাখিয়ে পেঁয়াজ আর গরম মশলা একটু ব্রাউন কালার করে এভাবে ঢেলে দিয়ে বাস সামান্য পরিমাণ কষে জল দিয়ে দিতে পারে। এই রান্নাটা আসলেই এই যে মশলা আলাদা কষানোর কোনো ঝামেলা থাকে না। আর এটা হাতে মাখিয়ে এইভাবে বসালে মাংসর ভিতর সব ঢুকে আগে থেকেই খুব ভালো লাগে। তো আমার এই যে রান্নাটা প্রায় শেষের দিকে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিব। ঝোল এরকমই রাখবো, তবে সিদ্ধ হওয়ার জন্য তো ঝোল দিতে হবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর মাংসগুলো একদম মানে মনে হয় যেন সিদ্ধ হয়ে আসছে। মাখিয়ে রান্না করলে সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। তো আমার রান্নাটা শেষের দিকে। সবাই যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।